আসসালামু আলাইকুম, আমি তানজিলা চলে আসছি তানজিলা ব্লগ পেজ থেকে। আজকে রান্না করবো গরুর গোস্তের লাল ঝোল। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরুর গোস্ত এবং নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি গোটা করে পেঁয়াজ কাটা এবং নিয়ে নিয়েছি 7-8টা রসুন এবং 3-4টা তেজপাতা। এরপরে নিয়ে নিয়েছি আস্ত জিরা, 2-3টা লবঙ্গ, 10-12টা সাদা এলাচ, 2টা কালো এলাচ এবং 4 থেকে 5টা মিডিয়াম দারচিনি। এখন রান্না করার জন্য প্রথমে চুলার উপর একটা পাত্র নিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল বেশ কিছু পরিমাণ এবং তার মধ্যে আরও দিয়ে দেবো সয়াবিন তেল। এই তেল রান্নাটা করার জন্য একটু তেলের পরিমাণ একটু বেশি লাগে। এর মধ্যে দিয়ে দেবো 3-4টা তেজপাতা। এরপরে দিয়ে দেবো আস্ত যে মশলাগুলো আছে সেগুলো ফোড়ন। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা 3-4টা পেঁয়াজ। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি এটা ভালো করে নাইড়া একটু ভাজা নেবো বাদামি হওয়া পর্যন্ত। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দেবো 2 চা চামচ আদা বাটা। তারপরে দিয়ে দেবো 2 চা চামচ রসুন বাটা। এরপরে এই মশলাগুলো ভালো করে আবার একটু 1-1.5 মিনিট ভেজে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দেবো 1.5 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দেবো 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো 4 চা চামচ মরিচের গুঁড়া। আমি যতটুকু পরিমাণ ঝাল খাবো সেই পরিমাণ। তো দিয়ে আমি এই মশলাটা আবার 1.5 মিনিট ভেজে নেব এবং মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কাটা ধুয়ে রাখা সেই গোস্তগুলো দিয়ে দেবো। গোস্তগুলো সম্পূর্ণ এর মধ্যে দেওয়া হয়ে গেলে আমি এটা খুব ভালোভাবে মশলার সাথে ভালো করে নাড়া চেড়ে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া যেমন নিমো যেন প্রত্যেকটা মশলা এই গোস্তের আশে মিশা যায়। খুব ভালোভাবে আমি এটা নাড়াচাড়া মেশানো হয়ে গেলে আমি এটা ঢাইকা একদম লো আঁচে রান্না করে নিব 5 থেকে 7 মিনিট এবং এই পর্যায়ে আমি কোনো এখানে পানি ব্যবহার করব না। এতো আমি ঢেকে দিলাম। মাংসের মধ্যে আপনা আপনি পানি উঠা যাবে। এই যে যখন 5-7 মিনিট পরে যখন আমি ফিরে আসলাম দেখেন মাংসের মধ্যে আপনা আপনি পানি উঠে গেছে। আমি এটা আর একটু ভালোভাবে নাড়া চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। এই পর্যায়ে ওই যে আস্ত গোটা যে 7-8টা রসুন ছিল সেটা এবং কিউব করে কেটে রাখা সেই পেঁয়াজগুলা এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো। এগুলো দেওয়া হয়ে গেলে আমি এটি আরও ভালোভাবে আবার নাড়াচাড়া মিশিয়ে নেব এর সাথে এবং ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আমরা যে মেজারমেন্ট গ্লাসে পানি খাই সেই গ্লাসের পরিমাপে 1 গ্লাস পানি। এবং এই 1 গ্লাস পানি দেওয়া হয়ে গেলে আমি এটা ঢাইকা মিডিয়াম আঁচে রান্না করে নেব প্রায় 20 মিনিট এবং 20 মিনিট পরে ফিরে আসার পরে দেখেন আমার তরকারির অবস্থা ঠিক এরকম হয়ে গেছে এবং মাঝে মধ্যে আমি কিন্তু 1-2 বার নেড়ে দিছি, তো সেটা স্কিপ করে গেছি। তো যখন তরকারির অবস্থা আমার এরকম হয়ে যাবে তখন আমি এটা আবার নাড়াচাড়া 2 মিনিটের মতো কষায় নেব এবং এর মধ্যে দিয়ে দেবো গরম করে রাখা পানি প্রায় সেই গ্লাসের মাপের 1.5 গ্লাস পরিমাণ। তো এই পানি দেওয়া হয়ে গেলে আমি এটা ঢাইকা রান্না করে নেব আরও 10 মিনিট। হাই হিটে 10 মিনিট রান্না করে নেওয়ার পরে যখন তরকারির অবস্থা আমার এরকম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা জিরার গুঁড়া 2 চা চামচ। দেওয়ার পরে আমি এটি নাড়াচাড়া আরও 2 মিনিট রান্না করে নেব এবং 2 মিনিট রান্না করে নেওয়ার পরে আমার এই তরকারিটা একদম রান্না করা হয়ে যাবে কমপ্লিট। তো এই দেখেন আমার তরকারি ফাইনাল লুক। এই তো রেডি আমার গরুর গোস্তের লাল ঝোল। দেখেন কি সুন্দর হয়েছে। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি পাইতে আমার সাথে থাকতে অবশ্যই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।